হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো এখন একটা বাংলাদেশি নাটক নিয়ে কথা বলবো, যে নাটকটা রিসেন্টলি রিলিজ হয়েছে। এটার নাম হচ্ছে অহং, এবং এই নাটকটায় যে লিড দুটো হিরো হিরোইন আছে তারা হচ্ছে অপূর্ব এবং নুসরাত ইমরোজ তিশা। এবং এই নাটকটা যে কনসেপ্টটা সেটা কিন্তু খুবই রেলেভেন্ট। আজকালকার যুগে কিন্তু আমরা এরকম কনসেপ্ট কিন্তু অনেক জায়গাতেই দেখতে পাই, আমাদের চারিপাশে কিন্তু এরকম অনেক গল্প আজকাল চোখে পড়ে। তো এই বাংলা নাটক অহং, এখানে আমরা দেখতে পাচ্ছি যে অপূর্ব ভাই, যে এখানে মেন ক্যারেক্টারটার নাম প্লে করছে রবিন, সে হচ্ছে কাজ করতো, তার একটা প্রজেক্ট ছিল, কিন্তু প্রজেক্টটা চলে যাওয়ার পর সে এখন বাড়িতে বসে আছে, তার হাতে কোনো কাজ নেই। এবং তার যে বউ আছে সে একটা এনজিও সংস্থাতে চাকরি করে, এবং বাড়ির যে সব খরচাপাতিগুলো কিন্তু তার বউ তাকে দিচ্ছে, তার টাকা পয়সাগুলো সব কিছু বউয়ের কাছ থেকেই তিনি নিচ্ছেন। পুরোপুরি কিন্তু তার স্ত্রীর ওপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, এবং তিনি বাড়ির সব কাজগুলো করছে, বাড়ির রান্নাবান্না থেকে শুরু করে বাড়ির দেখভাল সব কিছু কিন্তু তিনি সামলাচ্ছেন। এই পুরো জিনিসটা কিন্তু বেশ ভালো অবধি তাদের সংসারে চলছিল, তারা দুজনে বেশ সুখে শান্তিতে ছিল। কিন্তু তারপর এখানে আমরা দেখতে পাই যে অপূর্ব ভাইয়ের একটা কাজিন আছে, যে কাজিন ওই বাড়িতে আসবে কোনো একটা কাজের জন্যে। তো সেই কাজিনটা আসার পর তিনি এই জিনিসটা যখন দেখবেন যে অপূর্ব ভাই এরকম একটা ছেলে হয়ে এরকম কাজবাজ করছে, বাড়ির রান্না করছে, বাড়ির জিনিসপত্র সামলাচ্ছে, তো সেটা দেখে তার একটু একটু ইতস্তত বোধ হবে। কারণ তার মেন্টালিটি, তিনি যেটা মনে করেন সেটা হচ্ছে এই বাড়ির কাজগুলো সব মেয়েরা করবে, ছেলেরা চাকরি করবে, ছেলেরা টাকা কামাবে, নাহলে ছেলেদের কোনো ভ্যালু থাকবে না। তো তার মাইন্ডসেট হচ্ছে এরকম। এবার তিনি যখন আস্তে আস্তে এই পুরো জিনিসটা যখন অপূর্বর মাইন্ডসেটের মধ্যে ঢোকানোর চেষ্টা করবে, তখনই কিন্তু আমরা দেখতে পাই যে বিবাহিত সম্পর্কে কিন্তু একটা চিড় ধরছে। কারণ তখনই কিন্তু অপূর্বরও মাথায় কিন্তু অনেক রকম চিন্তাধারা চলে আসছে। তো লাস্ট অবধি কী হয়, তারা আদৌ একসাথে থাকবে কি থাকবে না, বা অপূর্ব চাকরি করবে কি করবে না, বা এই যে তার মাথার মধ্যে যে একটা যে চিন্তা ঢুকে গেল, সেটা আলটিমেটলি তাদের বিবাহের সম্পর্কে কীরকম একটা চিড় ধরবে, সেসব জানতে গেলে কিন্তু এই নাটকটা তোমাদের অবশ্যই দেখতে হবে। তো এটার যে থিমটা দিয়ে ডিরেক্টর ইউজ করেছেন সেটা কিন্তু তিনি বেশ ভালোভাবে এখানে পরিচালনা করেছেন, ভালোভাবে কিন্তু গল্পটা তুলে ধরেছেন, এবং আমাদের সামনে যে একটা বাস্তব চিত্র হয় সেই চিত্রটা কিন্তু আমাদের সামনে ভালোভাবে দেখিয়েছে যে আজকাল কিন্তু এই জিনিসটা খুবই নর্মাল। কারণ আমরা এরকম অনেক জায়গায় দেখেছি হাউস হাজব্যান্ডের যে একটা যে কনসেপ্ট আছে সেটা কিন্তু নতুনত্বভাবে অনেকভাবে উঠে এসছে, যেখানে হাজব্যান্ডরা আমরা দেখতে পাই বাড়ির সব কাজকর্ম করছে, পুরো বাড়িটা সামলাচ্ছে, আর সেখানে ওয়াইফরা বাইরে কাজ করছে, ওয়াইফরা টাকা কামাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু আজকাল অনেক জায়গায় কিন্তু খুব কমন টাইপের হয়ে গেছে। কিন্তু কমন টাইপের হওয়া সত্ত্বেও কিন্তু আমাদের যেহেতু এখনও মাইন্ডসেট অতটাও অ্যাডভান্স হয়নি, অতটাও উন্নত হয়নি, সেই জন্যে এই জিনিসটা ধাতস্থ হতে কিন্তু অনেকের কাছে অনেক সময় লাগে, এবং অনেকে কিন্তু ব্যাপারটা নিতে পারে না। তো এই জিনিসটাই কিন্তু বেশ ভালোভাবে এখানে ফুটিয়ে তোলা হয়েছে, আমাদের চোখের সামনে দেখানো হয়েছে যে আলটিমেট রিয়ালিটি কী হয়। সে যতই হাজব্যান্ড বাড়িতে কাজ করুক, সে নিজে যতটাই মানিয়ে নিক না কেন যে ঠিক আছে আমি সামলাচ্ছি বাড়িটা, বাট তারও মাথায় কিন্তু কোনো না কোনো সময় কিন্তু এই চিন্তাটা আসে যে সে সত্যি হয়তো তার ভ্যালুটা হয়তো হারিয়ে ফেলছে, সেই রকম হয়তো তাকে কেউ হয়তো রেসপেক্ট বা ভ্যালু হয়তো দিচ্ছে না। এই চিন্তাটা কিন্তু চলে আসে, এবং এটা কিন্তু খুবই কমন, খুবই নর্মাল। তো এই জিনিসটাই কিন্তু ভালোভাবে টপিকটা কিন্তু হ্যান্ডেল করেছে, এবং এখানে সুন্দর একটা লাভ স্টোরি কিন্তু আমাদের এখানে তুলে ধরেছেন ডিরেক্টর বাবু। এবং বলতেই হবে যে লিড হিরো হিরোইন কিন্তু তারা দুজনে খুব দারুণ অ্যাক্টিং করেছে, একদম সাবলীল অভিনয় করেছে বলতে গেলে, একদম ন্যাচারাল তারা এখানে কথাবার্তাগুলো বলছে, ন্যাচারালভাবে কিন্তু উপস্থাপনা করেছে, যেটা কিন্তু দেখতে তোমাদের বেশ ভালো লাগবে। তো তোমরা যারা অহং বাংলা নাটকটা দেখে নিয়েছো আমাকে অবশ্যই জানিও তোমাদের কেমন লেগেছে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে। বাই।